ফ্রিল্যান্সিং করে অলমোস্ট আমি শুধুমাত্র মার্কেট প্লেস থেকে $1,00,000 মতো ইনকাম করছি। পারফরমেন্স রিপোর্ট আছে, এখান থেকে আমি অল টাইমে চলে যাচ্ছি এবং অ্যাপ্লাই ক্লিক করতেছি এবং অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আমার টোটাল ইনকাম আপাতত হয়েছে $253। অনলাইন থেকে ইনকাম করা বলতেই আমরা বুঝি ফ্রিল্যান্সিং করা। তো ফ্রিল্যান্সিং করা ছাড়াও যে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে মেনলি আমি 7টা ওয়ে বলবো, যে 7টা ওয়ের মাধ্যমে আপনি ইজিলি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আর এই প্রতিটা সেক্টরেই আপনি লং টার্মের জন্য কাজ করতে পারবেন এবং সেখান থেকে লং টার্ম আপনি সাস্টেন করতে পারবেন যদি আপনি নেক্সট 6 মাস বা নেক্সট 1 বছর মতো সময় সেখানে দেন। যে আর এই 7টা ওয়ের লাস্টে যে 2টা ওয়ে আছে এই 2টা খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো এই 2টা ওয়ের মাধ্যমে যে কেউ আজকে থেকে শুরু করে নেক্সট 3 মাস বা নেক্সট 6 মাসের ভিতরে সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে হবে বা সেখান থেকে আয় করতে হবে। আর সেটার একটা সেক্টর আপনি বাংলাদেশ থেকে ইনকাম করতে পারবেন। আপনার এমন না যে আপনার ফ্রিল্যান্সিং করতে হবে বা বাইরে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে। যদি কারো মনে হয় যে আমার এই টপিকে আরও বিস্তারিত ভিডিও দরকার তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি চেষ্টা করব এই টপিকে আরও বিস্তারিতভাবে ভিডিও বানানোর এবং কোন কাজটা আপনি করতে যাচ্ছেন বা কোন স্কিলটা কোন ওয়ের মাধ্যমে আপনি অনলাইনে কাজ করতে যাচ্ছেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। প্রথম যে ওয়েটার কথা আমি বলবো সেটা হলো ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং নিয়ে আমার নতুন কিছু আসলে বলার নেই। ফ্রিল্যান্সিং নিয়ে আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপনাদের ভিডিও বানাচ্ছি। সো যারা আসলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায় অনলাইনে তারা আমার চ্যানেলে গেলে হিউজ পরিমাণ ভিডিও পাবেন এবং অনেক ধরনের গাইডলাইন সেখানে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ আমার গাইডলাইন দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমি আমার যে ডিসক্রিপশনে বা আই বাটনে আমি দিয়ে দেবো যে কোন ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে ফুল ফ্রিল্যান্সিংয়ের গাইডলাইন পেয়ে যাবেন। যে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমি শর্টকাটে বলে দিই যে শুরুতে আপনার একটা স্কিল চুজ করতে হবে এবং সেই স্কিল আপনার পারদর্শী হতে হবে। দেন আপনার সেই স্কিল নিয়ে আপনার মার্কেটিং করে বা আপনি ফাইবারে, আপওয়ার্কে বা পিপল পাওয়ারে আপনি সেখান থেকে কাজ নামাতে পারবেন অথবা আপনি আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ নামাতে পারবেন। ফ্রিল্যান্সিং করে অলমোস্ট আমি শুধুমাত্র মার্কেট প্লেস থেকে $1,00,000 মতো ইনকাম করছি। এর বাইরে যদি আমি যাই তাহলে অলমোস্ট সেম লেভেলের অ্যামাউন্ট অফ মানি আমি ইনকাম করছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। তো যদি আপনি ভাবেন যে ফ্রিল্যান্সিং করে এখন ইনকাম করা যাবে কিনা তাহলে অবশ্যই যাবে। আপনার শুধু একটাই কাজ করতে হবে, সেটা হলো শুরু করে দিতে হবে। আর সেকেন্ড যে ওটার কথা আমি বলবো সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা কি, এইটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটাও আমি আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও দিয়ে দেবো। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কাইন্ড অফ অন্যের একটা প্রোডাক্ট বা অন্যের কোনো একটা সার্ভিস, সেটা যদি আপনি অ্যাফিলিয়েট করেন, লাইক আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে এবং সেখান থেকে যদি সেটা আপনি প্রমোট করেন বা সেটা আপনার মানুষকে দিয়ে সেল করান তো সেই ক্ষেত্রে আপনারা কমিশন পাবেন। আর সেইটাই হলো আপনার অ্যাফিলিয়েট ইনকাম। আমি নিজেও অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো আমি একটা সাইট থেকে আপনাকে দেখাচ্ছি। তো নেক্সট টাইম আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো, বাট এখন আমি আপনাদের তেমন কিছুই দেখাচ্ছি না, সরাসরি আমি দেখাচ্ছি। এখানে পারফরমেন্স রিপোর্ট আছে, এখান থেকে আমি অল টাইমে চলে যাচ্ছি এবং অ্যাপ্লাই ক্লিক করতেছি এবং অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আমার টোটাল ইনকাম আপাতত হয়েছে $253। তো আমি তেমন কোনো কাজ করি না, তাতেই আমার $253 অলরেডি ইনকাম হয়ে গেছে। বাট এটার কাজ আমি ভালো করে করব, সামনে করব, আর এটা আপনি সামনে দেখতেও পাবেন যে সেটা আমি কীভাবে করতেছি। বাট আপাতত জাস্ট আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য যে সেখান থেকে কত টাকা ইনকাম হয়েছে। এটা আমি টোটালি আপনাদের পরে দেখাবো যে অ্যানাদার একটা ভিডিওতে, যেখানে আমি ডিটেলস বলবো যেটা আমি কীভাবে করলাম বা আপনি যদি করতে চান তাহলে সেখানে কিভাবে করবেন। অনলাইনে ইনকাম করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, যেখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং সেটা কাইন্ড অফ একটা প্যাসিভ ইনকাম। এরপরে যে ওয়েটা সেটা হলো সেল ফটোস অ্যান্ড ভিডিওস অনলাইন। আপনি যদি ভালো ছবি তুলতে পারেন বা যদি আপনি ভালো কোনো একটা ভিডিও করতে পারেন বা যদি আপনার ক্যামেরা থাকে বা আপনার যদি ভালো মোবাইল থাকে, সেখান থেকে যদি আপনি ভালো ভালো ছবি বা ভালো ভালো ভিডিও করতে পারেন তো সেটাও কিন্তু আপনি সেল দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো এইটার বিস্তারিতভাবে আমার ভিডিও অলরেডি 2টা আছে এবং নেক্সটে আমি আরও একটা ভিডিও বানাবো যেখানে আমি আরও ডিটেলস আপনাদের সামনে আলাপ আলোচনা করবো। সো আর যদি কেউ এটা কাজ করতে চান তাহলে আমার সেই আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন, আমি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো যারা আসলে এই ফটোস বা ভিডিওসের ক্ষেত্রে প্যাশন আছে তারা এই জিনিসগুলো ভালো পারবে, কারণ তাদের একটাই কাজ হবে যে বিভিন্ন ধরনের ছবি তুলবে, সেটা হইতে পারে ন্যাচারাল, সেটা হইতে পারে যে কোনো প্রাণীর, বা সেটা যে কোনো কিছু হইতে পারে এবং সেটা করে আপনি সরাসরি সেল দিবেন। যে পরে যে ওয়েটা সেটা হলো ড্রপ শিপিং। সো ড্রপ শিপিং নিয়ে আমার কাছে সিঙ্গেলে অনেকেই ভিডিও চাচ্ছিলেন আর আমি শীঘ্রই ড্রপ শিপিং নিয়ে
আপনাদের একটা ভিডিও দিব, আর সেটা হোপফুলি এই মাসের ভিতরে আমি দিয়ে দেবো। বাট ড্রপশিপিং নিয়ে যদি খুব সিম্পলি বলতে হয় তাহলে এইটা কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতোই। লাইক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অন্য কারো একটা প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টে বা আপনি সেটা ফেসবুকে সেল করতে পারেন বা একটা ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন। তো সেটা যখন আপনি সেল করবেন তো সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন, যে আপনি যে কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কোনো একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন এবং সেটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে সেটা লিস্ট করবেন। তো সেখান থেকে আপনি কানেক্ট এমনভাবে করে দেবেন যে আপনার কিছুই করতে হবে না, শুধুমাত্র প্রমোট করতে হবে। আর যখন আপনার ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টটা কেউ কিনবে তো সেই ক্ষেত্রে আপনি যতটা কমিশন আপনি সেখানে দিবেন বা যতটা বেশি অ্যামাউন্ট আপনি দিবেন পুরোটাই হবে আপনার প্রফিট। সো বিভিন্ন ওয়ে আছে ড্রপশিপিং করার, তো সেইটা আমি বিস্তারিতভাবে ভিডিও বানাবো আপনাদের জন্য। সো সেখান থেকেও কিন্তু আপনি একটা ভালো লেভেলের রেভিনিউ জেনারেট করতে পারবেন। বাট ড্রপশিপিংয়ের যে একটা ড্রব্যাক আছে, লাইক আপনার কি অসুবিধা, লাইক আপনি চাইলে সেটা শুরু করতে পারবেন না। কারণ হলো যে ড্রপশিপিং শুরু করার জন্য আপনার শুরুতে আপনার একটা ওয়েবসাইট দরকার হবে এবং সেখানে আপনার প্রোডাক্ট লিস্ট করতে হবে এবং ড্রপশিপিং কীভাবে করতে হয় সেটা আপনার জানতে হবে, আপনার মার্কেটিং স্কিলটাও থাকতে হবে। কারণ অনেকেই বলে যে ড্রপশিপিং শুরু করতে হলে আপনার মিনিমাম $1000 বা $1,00,000 মতো ইনভেস্ট করতে হইতে পারে শুরুতে। বাট আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেখানে আমি বলবো যে আপনার তেমন টাকা ইনভেস্ট করতে হবে না, বাট তারপরও আপনি চাইলে ড্রপশিপিংটা শুরু করতে পারবেন। আর তারপরে যে ওয়েটা সেটা হলো কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং কিন্তু একটা ফ্রিল্যান্স স্কিলের ভিতরে পড়ে, বাট আপনি কন্টেন্ট রাইটিং করে ফ্রিল্যান্সিং বাদেও আপনি কিন্তু সরাসরি ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো করে রাইটিংটা পারেন বা বিভিন্ন আপনি যদি ব্লগ লিখতে পারেন, তাহলে এখান থেকে খুবই সিম্পলি আপনি ইনকাম করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হলো আপনার একটা ওয়েবসাইট বানাতে হবে আর সেখানে বিভিন্ন ধরনের যে ব্লগ রাইট করতে হবে যে কোনো টপিকের উপরে। সেইটা যখন আপনি রাইট করবেন, যখন একটা ওয়েবসাইট আপনি রেডি করতে পারবেন, তখন সেখানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। অথবা বিভিন্ন ধরনের ব্র্যান্ড, যদি আপনার একটা ওয়েবসাইটে ভালো লেভেলের ট্রাফিক আসে বা মানুষ আসে সেখানে সেই ব্লগগুলো পড়তে, যে সেখানে যদি অনেক ভিজিটর থাকে তখন কিন্তু যে বিভিন্ন ব্র্যান্ড থেকেও আপনার কাছে অনেক স্পন্সর ডিল আসতে পারে। সো এইভাবে ইনকাম করা এখন সম্ভব যদি আপনি কন্টেন্ট রাইটিং ভালো করে পারেন, তাহলে এইসব ওয়েতেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। সো সেটা করার জন্য অবশ্যই একটু ধৈর্য দরকার বা একটু সময় দরকার। সো সেটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে এটাও একটা বড় লেভেলে একটা প্যাসিভ ইনকামের ওয়ে। যে এখন যে দুইটা ওয়ের কথা বলবো সেই দুইটা ওয়ের মাধ্যমে আপনারা যে কেউ এই দুটো ওয়েতে কাজ করতে পারবেন অনলাইনে। যদি কেউ বিগিনার হয়ে থাকেন তাহলে সেও শুরু করতে পারবেন। সো প্রথম স্কিলটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আমি অনেক সময় বলছি যে আপনি যদি সোশ্যাল মিডিয়া ভালো করে ম্যানেজ করতে পারেন তাহলে এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন। আর সেটা কাজ করার জন্য আপনার ফাইবার, আপওয়ার্ক এত কিছু যাওয়ার দরকার নেই। আপনার শুধুমাত্র একটু ঘেটে বিভিন্ন ধরনের যারা ইনফ্লুয়েন্সার আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আর এই কাজটা কিন্তু অনেকেই পারে, কারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজ কিন্তু আমরা অনেকেই করতে পারি। তো যদি আপনি ভালো করে নাও পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবের হেল্প নিয়ে সেটা প্রপারলি শিখতে পারেন। আর সেটা প্রপারলি যদি আপনি শিখে ফেলতে পারেন একবার সোশ্যাল মিডিয়া কীভাবে ম্যানেজ করতে হয়, ইনস্টাগ্রাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে বা কিভাবে একটা পোস্ট দিতে হয়, সো এই টপিকে যদি আপনি ভালো করে ঘাটতে পারেন বা যদি আপনি ভালো করে জানেন তাহলে আপনি কিন্তু অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করতে পারবেন। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়তো বা আপনার শুরুতে ইনকামটা একটু কম হবে, বাট একটু লং টার্ম চিন্তা করেন। সো যাদেরই আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার তারা কিন্তু লং টার্মের জন্য হায়ার করে। সো আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন তাহলে কিন্তু আপনি লং টার্মের জন্যই এই কাজগুলো পেয়ে যাবেন আর এই ইনকামটা আপনার সাস্টেন করবে। আর অনলাইন ইনকাম করার আরেকটা ওয়ে হলো অনলাইন মার্কেট প্লেস থেকে আপনার প্রোডাক্ট সেল করা। তো এইটা কি, এটা একটু আপনাদের শর্টকাটে বলে নেই। বাংলাদেশে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে দারাজ নামে একটা ওয়েবসাইট আছে বা আজকের ডিল এই টাইপের ওয়েবসাইট আছে যেখানে আপনার নিজস্ব একটা প্রোডাক্ট আপনি সেখানে লিস্ট করতে পারবেন। ওই ওয়েবসাইটে যখন আপনি লিস্ট করবেন তো সেখান থেকে তারা নিজস্বভাবে প্রমোট করবে এবং তারা আপনার প্রোডাক্টটাকে সেল করিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে তারা একটা কমিশন নেবে, দেন আপনি মেইন যে প্রোডাক্টের প্রাইস আপনি আপনার যে প্রোডাক্টটা সেল দিতেছেন সেটা আপনি পেয়ে যাবেন। সো যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন যে বাংলাদেশে দারাজ আছে বা আজকের ডিল আছে, বাট বাহিরের কথা চিন্তা করলে আপনি কিন্তু অ্যামাজন থেকে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। তো আমাদের বাংলাদেশে অ্যামাজনটা নাই, বাট আপনি চাইলে কিন্তু দারাজ থেকে বা আজকের ডিল থেকে ইজিলি সেটা করতে পারবেন। তো আপনি যখন একটা বিজনেসের কথা চিন্তা করতেছেন তখনই কিন্তু আপনার মাথায় আসে যে আমার শুরুতে একটা ফেসবুক পেজ খুলতে হবে এবং সেখানে আমার প্রোডাক্টের ছবি তুলে ভালো করে সেখানে লিস্ট করতে হবে, দেন সেটা প্রমোট করতে হবে, দেন যখন সেটা সেল হবে তখন আমার একটা বেনিফিট আসবে। আর আপনি যদি দারাজের কথা চিন্তা করেন বা আজকের ডিলের কথা চিন্তা করেন তো সেখানে কিন্তু আপনার শুধুমাত্র প্রোডাক্টটা লিস্ট করতে হবে
আর কিছুই করতে হবে না, দারাজের মাধ্যমেই তারা নিজস্বভাবে প্রমোট করে সেটা আপনাকে সেল করে দেবে। সেই ক্ষেত্রে কিছুটা কমিশন তারা রাখবে, বাট বাকিটা কিন্তু প্রায় আপনিই পেয়ে যাবেন। যে দারাজের ওয়েবসাইট থেকে কিন্তু অনেক সেলার আছে যারা প্রতিদিন লাখ লাখ টাকার সেল করে। তো এইটা নিয়ে যদি আপনি একটু ভালো করে ঘাটেন আর এটা সম্পর্কে যদি ডিটেল আপনার যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে এইটা করার জন্য আপনার কিন্তু তেমন কোনো স্কিল জানার দরকার নাই বা তেমন কোনো স্কিল্ড পারসন হওয়ার প্রয়োজন নাই। এটা করার জন্য এটা কিন্তু যে কেউ শুরু করতে হবে।